শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মোট ৬টি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে ও ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিন উদ্দিন, সহকারী কমিশনার গুলাম রাব্বানী সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আনিসুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিএনপির সভাপতি আলহাজ মোমিন আলী, সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা কমিটির সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আবুল কালাম কানন, বাজার কমিটির আহ্বায়ক তুফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিটু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। তখন ব্যবস্থা নিতে পারবো। আমি এই দুর্যোগ ব্যবস্থাপনা এবং এই ত্রাণের যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে কথা বলে এসেছি। প্রয়োজনীয় যা সহযোগিতা করার আমরা প্রশাসনের মাধ্যমে করব। এটা অনেক পুরানো একটা বাজার শ্রীনগরের, এবং অনেক পুরানো হওয়ার কারণে সেই সময়কার তো রাস্তার ম্যানেজমেন্টটা ছিল না। এখন যেই আমরা চাচ্ছি অগ্নি নির্বাপনের জন্য কি করা যায়, এটা তো খুব প্র্যাকটিক্যালি যে তাড়াতাড়ি করে ফেলতে পারবো সেটাও মনে হয় না, কারণ সমস্ত দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2-3 ফুট 4 ফিট জায়গা করে। যতদূর করা সম্ভব ফায়ার সার্ভিসের পরামর্শ মতো আমরা সেটা করব, আগে কারণটা বের করে নিয়ে। কারণ কারণটা না জানতে পারলে আগুনের যে সূত্রপাত ওটা বারবারই ঘটবে। সূত্রপাত যেখান থেকে হয় সেটা আমরা রিজলভ করার চেষ্টা করব। এটি এই মুহূর্তে দেখে যা দেখলাম যে মানুষের তো ছোট ছোট ব্যবসা সব সর্বশান্ত হয়ে গেছে, এবং আরো বেশি হচ্ছে যে এই যে মুরগি বা যেসব প্রাণী ছিল সব তো পুড়ে গেছে, তাদের তো আর জীবন্ত কিছু নাই। তো এই অবস্থাতে আমরা এই পুরা রিপোর্টটা পাওয়ার পর যা করার চেষ্টা করব, এবং স্থানীয়ভাবে মূল উদ্যোগটা স্থানীয় জনসাধারণ নেয়, এবং তারাও যেভাবে এগিয়ে এসেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের উদ্যোগ না থাকলে শুধু বাইরে থেকে ফায়ার সার্ভিস এসে তো বা প্রশাসনে এসে তো কিছু করতে পারে না। তো এটাও একটা বিরাট ব্যাপার ছিল এই আগুন নেভাবার ক্ষেত্রে। তো দেখা যাক এখন যতদূর পারা যায় আমি তো এখানকারই চেষ্টা করব। এটা আমরা যখন রিপোর্টটা পেয়ে যাব, স্থানীয়ভাবে ইউএনও সাহেব সমস্ত তথ্যগুলি নিচ্ছেন, ওর উপরে আমরা ডেফিনেটলি যতদূর সম্ভব আমরা চেষ্টা করব।